তো চলে এসেছি আমরা সাফারি পার্কের ভিতরে, আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো ইনশাল্লাহ। যদিও ওখানে কথা বলতেছিলাম যে প্যাকেজের বিষয়, তো প্যাকেজ যে টাকা বলে অনেক বেশি টাকা বলতেছে, এই জন্য আমরা বললাম যে আমরা হেঁটে হেঁটেই যাই। তো আমরা 4 জন এসেছি, পিছনে যে দেখতে পাচ্ছেন ওনারাও আমার সাথে। তো চলেন আমরা আস্তে আস্তে হাঁটি। পার নিচে খুব পানি দেখতে পাচ্ছেন, পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাম সাইডে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে, জায়গাটি আপনাদের দেখাই। এই দেখেন অনেক সুন্দর একটা পুকুর আছে, পিছনে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা পুকুর। এই পুকুর দেখে আপনাদের অনেকেরই গ্রামের বাড়ি, অনেকের পুকুর আছে, সেই পুকুরের কথা মনে উঠে গেছে। আমি জানি যে আসলে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে থাকতে অনেকের বোরিং লাগে, আর এই বোরিংতে কাটানোর জন্য আপনারা ঘুরতে আসতে পারেন। আর আমি যেহেতু গাজীপুর থাকি, গাজীপুরে একটা জায়গায় কর্মরত অবস্থায় আছি, সেখানে ছুটি আটা পালে আমি সুন্দর করে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। আপনাদের কালকে রাত্রে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু ঘুরে দেখাবো সব জায়গায়, যে সাফারি পার্কে কি কি আছে না আছে। তো চলুন যতটুকু পারি ঘুরে দেখাই। যেহেতু আজকে শুক্রবার, একটু পরে আজান দেবে, আজানের বিরতি দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু আমার চারপাশে অনেক সুন্দর গাছপালা, আর অনেক সুন্দর করে কিন্তু ইন্দ্রা পরিবেশটা রক্ষা করে যাচ্ছে। যেহেতু এটা সরকারের আওতাভুক্ত একটি পার্ক। আগে এই পার্কটার নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। তো জুলাই আন্দোলনের মাধ্যমে যখন এই সরকারের পতন ঘটে, তারপর থেকে কিন্তু এখানে শুধু বাংলাদেশ সাফারি পার্ক নাম হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার সাথে আমাদের ছোট আম্মা আছে। হ্যাঁ, ও যে আম্মা হাই দিয়ে দাও, একটা দাও, হাই দাও, হাই দাও। এটা হচ্ছে আমাদের বিপুল দাদার একমাত্র কন্যা সন্তান। এই যে আমার দাদাকে দেখা যাচ্ছে। চলুন হাঁটি, অনেক সুন্দর জায়গাটি দেখেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শুধু গাছপালার গাছপালা, গাছপালার অভাব নাই। আদম ভাই কি অবস্থা? ভালো? ভাবিরে একা একা রেখে ঘুরতে আইছেন ভাই, এটা কি আপনি ঠিক করছেন? আমার পিছনে সেই পার্কের যে অফিস বিল্ডিং, ওই যে দেখা যাচ্ছে, জানি না নামটা দেখা যাচ্ছে না। এখন চলুন সামনের দিকে এগে। এই ছাতা কই আমারটা? দুটাই আছে নাকি? ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর জায়গা, বন জঙ্গলের কিন্তু অভাব নাই গাজীপুরে। থেকে চলো নাকি হাঁটি? কোন দিকে? ওদিকে দেখে লাভ নাই, ওদিকে সে বাসে, ছোট মিনি বাসে করে ঘুরাই নিয়ে বেড়াই। আমরা তো মিনি বাসে করবো না। আসেন দাদা, কই দাদা? তুমি বাসে ঘুরবা? সব জায়গায় নাকি ঘুরে দেখাই। এটা সবাই তো হাইটাই যাইতেছে, কি কামড়ায় নাকি? আসেন আগে ঘুরি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মিনি বাস পাওয়া যায়। এই বাসে করে, আপনার এরিয়া তো অনেক বড়, তো এই বাসে করে ঘুরিয়ে দেখিয়াই। আমার মনে হয় পার জন প্রতি মনে হয় 300 টাকা করে নেয়। আমি গেটে কথা বলছিলাম, ওনারা বলতেছিল যে ভাইয়া প্যাকেজ নেন 450 টাকা করে নেবে। তো মাসের শেষ, টাকা পয়সা কাছে না, এই জন্য মনে করুন যে কোনো প্যাকেজ ট্যাকেজ নেই নাই। লজ্জার কোনো বিষয় না। কোন যে আসতেছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার, এখানে কিন্তু অনেক পশু পাখি আছে। অনেক সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে অনেক সুন্দর, কিন্তু দেখেন ময়ূরের ডাক শোনা যাচ্ছে অলরেডি। চলেন আমরা সুন্দর গাছের নিচে একটু দাঁড়িয়ে থাকি।